হ্যালো গাইস, চলে এলাম আমার চ্যানেলের নেক্সট একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি রুই মাছের খুবই সিম্পল একটা রান্না, যেটা খেতে খুবই মজাদার। আচ্ছা, তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর মাছগুলো ভাজবো। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভাজতে শুরু করে দিলাম। একে একে সবকটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আমাদের বাড়িতে আসলে সরিষার তেলেই সবগুলো রান্না হয়, তো তার জন্য সরিষার তেলেই করছি। তোমরা চাইলে সয়াবিন তেলেও করতে পারো। আচ্ছা, তারপর একটা মাছ ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এদিকে জিরা বাটা, তারপর আদা বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, আর সাথে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো সেই মশলাটা দিয়ে আজকে আমি এই মাছটা রান্না করব আর কি। তো এদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর কি। এপিট ওপিট ভেজে নেব, উল্টে দিচ্ছি। মাছটা প্রায় লেগে গেছিলো, মনে হয় একটু জল সহ গেছে। আচ্ছা, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। মাছ ভাজার সময় মানে মাছটাকে একদম চিপে দেবে আর কি, মানে কোনো জল যেন না থাকে। জল থাকলে মাছটা লেগে লেগে যায়, আর জলটা না থাকলে মাছটা খুব ভালো করে ভাজা হয়, একটু লাগে না। তো যাই হোক, তারপর একটু কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, লাস্টে ভুলে গেছিলাম আর কি। তারপর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। তারপর ওই তেলেই আমি কিছুটা পাঁচফোড়ন, কয়েকটা তেজপাতা দিয়েছি। তেজপাতাগুলোকে ছিঁড়ে দিতে আমি ভুলে গেছি আর কি। আমি সবসময় ছিঁড়েই দেই, নাহলে চোখে মুখে তেল ছিটে আসে, তাই। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি আর কি, ফ্লেভারটা ভালো আসে। এগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাকে জাস্ট দিয়ে দেবো। তো তারপর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একসময় ওপরে ভালোভাবে তেল এসে উঠবে। তো তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে জল দিয়ে দেব। এখানে গরম জল দিলে আসলে খুবই ভালো হয়, কিন্তু আমি নর্মাল জলই দিয়েছিলাম আর কি, সময় ছিল না। তো তারপর জলটা ফুটে উঠেছিল যখন, মানে ঝোলটা যখন ফুটে উঠেছিল, জাস্ট মাছগুলোকে দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা বাটিতে ময়দা একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি, যেন ঝোলটা ঘন হয় আর কি। তো আজকের রান্নাটা ছিল এই পর্যন্তই। এভাবে তোমরাও রান্না করে দেখতে পারো, রুই মাছ খেতে খুবই অসাধারণ লাগে। আজ আর কথা না বাড়াই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।